আমি অফিসে যাব, আমার উপর অ্যাটাক করবে, আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে। আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান প্রাণভয় গৃহবন্দী। দলেরই একাংশের বিরুদ্ধে তাকে খুনের পরিকল্পনা করার অভিযোগ। আতঙ্কে কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। উত্তরের আশায় ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু কেন শামসুনকে খুনের পরিকল্পনা? তিনি বলছেন, কংগ্রেস থেকে 7 জন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকেই অশান্তির শুরু। তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন, ওরা চাইছে ওদের মতো করে, ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি। ওরা চাইছে যে স্কিম, আবাস যোজনার যে কাজগুলো আছে, ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয়। হ্যাঁ, তবে খুনের হুমকি পঞ্চায়েত প্রধানের প্রতি আক্রোশ নতুন ঘটনা নয়। সম্প্রতি তার স্বামী ও 2 গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামীর মধ্যে সংঘর্ষ বাধে গ্রাম পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েতে অনাস্থা ও আবাসের টাকা নিয়ে আলোচনায় রীতিমতো মেজাজ হারান পঞ্চায়েত প্রধানের স্বামী নাসির আহমেদ সাগর। পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্যের স্বামী পেকু মমিন এবং নাসির আহমেদকেও মারধরের অভিযোগ ওঠে। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। শাসক দলের অন্দরে এই অশান্তিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। একযোগে আক্রমণ কংগ্রেস বিজেপির। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের দাবি, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলি কাটমানি আর সিন্ডিকেটের আখড়া। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস, তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে। এখানে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, ধর্ষণ, খুন, এই গুন্ডাবাজি ছাড়া কিছু নেই। তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয়। কংগ্রেসের প্রতীকে জিতেছিল, জেতার পরে তাদেরকে ঝান্ডা ধরিয়েছিল তৃণমূল। এখন তাদের মধ্যে মারামারি, সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তবে দলের অন্দরে কোন্দল দ্রুত মিটে যাবে, আশ্বাস জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর। ওগুলো মতান্তরের একটা বিষয় হয়েছিল, এই নিয়ে মনান্তর হবে না বলে আমাদের বিশ্বাস এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট অচিরে এই সমস্যার সমাধান করবেন। আপাতত আতঙ্কে দপ্তরে যাওয়া বন্ধ করেছেন পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও মিলল না কোনো সুরাহা। এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি কাউকে। জারি রয়েছে তদন্ত। আগামী দিনে দলের অন্দরের এই হুমকি রাজনীতির কোনো বিহিত হয় কিনা সেটাই দেখার। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।